হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে অনেক দিন পর। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা অনেক অনেক মজাদার এবং টেস্টি একটি রেসিপি। আমি বলবো যারা এটা দেখার পরও তৈরি করবেন না তারা কিন্তু মিস করবেন। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, ঝাল, টমেটো কুচি এবং বরবটি কুচি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো সবজি এখানে নিয়ে নিতে পারেন। এবার আমি চুলায় একটি পাত্র গরম করে তার মধ্যে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর পেঁয়াজ ও ঝালটি ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো যেমন আলু, টমেটো এবং বরবটি এক এক করে সব ঝাল পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তারপর আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটি কিন্তু খুব সহজ, কিন্তু খেতে অনেক মজাদার। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। আবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এদিকে চলে এলাম একটি রুটি বানানোর জন্য। তো রুটি বানানোর জন্য প্রথমে আটা নিয়ে নিলাম 1 কাপ। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর অল্প অল্প করে আমি পানি মিশিয়ে নেব। এখানে কিন্তু নির্দিষ্ট পানির কোনো পরিমাণ নেই। আপনারা একটা ডো তৈরি করার জন্য যতটুকু পানি প্রয়োজন অল্প অল্প করে মিশিয়ে নেবেন এবং শেষের দিকে অল্প একটু সয়াবিন তেল নিয়ে এই আটাটা ভালোভাবে মেখে নেবেন। আলতো হাতে আটা মাখা হয়ে গেলে ছোট ছোট করে ডো তৈরি করে নিব। রুটিটা একটু বড় আর মোটা সাইজ করব, এজন্য একটু বড় করলাম। এদিকে চুলায় আমার এই পুর রান্নাটা প্রায় হয়ে গেছে। তো সেই মুহূর্তে আমি একটা ডিম এতে ভেঙে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এর মুখটা এত ছোট কাটা হয়ে গেছে যে বেরোতেই যাচ্ছে না। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে শেষের দিকে দিয়ে দিব 1 চামচ টমেটো সস। তারপর ভালো করে নেড়েচেড়ে পানি সব শুকিয়ে গেলে এটিকে নামিয়ে রাখব। এবার এই ডোগুলো দিয়ে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। এটাকে আমি অল্প অল্প তেল দিয়ে একটু পরোটা ভেজে নিব। এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। তারপর হালকা হয়ে গেলে এবার এতে আমি সস মাখিয়ে দিব। এই সসই কিন্তু এর স্বাদটা সবথেকে বেশি বৃদ্ধি করে। তো এর মধ্যে পুর দিয়ে উপর দিয়ে এটাকে উল্টে ঢেকে দিব, ঠিক এইভাবে। তারপর মাঝখান থেকে 3 টুকরো করে কেটে নিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। যে সসটা আমি ব্যবহার করেছি এটা আমার নিজেরই তৈরি বাড়িতে বানানো সস। দোকানের সসের থেকে যদি আপনি এই সসটা তৈরি করে নেন বাড়িতে, তাহলে আপনার অর্থের যেমন সাশ্রয় হবে, ঠিক তেমনি খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর হবে। তো এভাবে আপনি
এরকম মজাদার রেসিপি তৈরি করে ফেলতে পারেন খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে। দেখলেন তো, মাত্র একটা ডিম এবং সামান্য একটু আটা আর অল্প কিছু সবজি দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি হয়ে গেল। এটা খেতে অনেক ক্রিস্পি হয় এবং অনেক টেস্টি। প্লিজ একবার ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।